সাত সকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার। রাস্তায় জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়ে স্কুটারে ধাক্কা ট্রাকের। ঘটনাস্থলে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার। সাত সকালে বিটি রোডে বরানগরে মর্মান্তিক দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে, বিটি রোডে একেবারে অরণ্যা সিনেমা হল যে বাস স্টপ, সেখানে দেখা যাচ্ছে যে একটি ট্রাক প্রচন্ড গতিতে ডানলপের দিকে আসছিল এবং রাস্তার পাশে ইমারতি দ্রব্য জড়ো করে রাখা ছিল। সেই কারণে ট্রাকটি পাশ কাটিয়ে যখন এদিক দিয়ে যাচ্ছিল তখনই অন্যদিকে একটি গাড়ি আসছিল, তার মাঝামাঝি পড়ে যায়। স্কুটারে করে দুই স্কুল পড়ুয়াকে নিয়ে তাদের বাবা যাচ্ছিলেন ডানলপের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। সেই সময় ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। ইমারতি দ্রব্য রাখার জন্য এই ঘাতক ট্রাকটি প্রচন্ড গতিতে যাচ্ছিল, আর এই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল পড়ুয়ার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এবং তাদের বাবা যিনি স্কুটার চালাচ্ছিলেন, সেই স্কুটার চালক তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং ট্রাকের চালককেও আটক করা হয়েছে। কিন্তু ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং যথেষ্ট থমথমে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটনাস্থলে। এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে রাস্তার ধারে জড়ো করা ইমারতি দ্রব্য এবং সেখান থেকে পাশ কাটিয়ে যেতে গিয়েই ঘাতক ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো দুই ছোট ছোট খুদে স্কুল পড়ুয়ার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মন্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর। এসটিএফ সূত্রে দাবি, ধৃত জঙ্গির থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য। কুখ্যাত জঙ্গি, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও যোগাযোগ রয়েছে। সেই জঙ্গি গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গ থেকে। নাম হামিম মন্ডল, বয়স 24 বছর। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মন্ডল, বাবা মাকে নিয়ে থাকতেন। গতকাল তাকে এসটিএফ এখান থেকে অ্যারেস্ট করে। এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই হামিম মন্ডল এই আগে হাওড়ার পিলখানাতে থাকতেন। কিছুদিন আগে পিলখানাতে উচ্ছেদ হয় এবং তারপর মাস তিনেক আগে ফ্যামিলি মেম্বারসদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এই হামিম মন্ডল করত, এমনটাই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, ধৃত জঙ্গি হামিম মন্ডলের থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য। এসটিএফ সূত্রে দাবি, মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল কুখ্যাত এই জঙ্গিকে। তাহলে কি এই রাজ্যে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা ষড়যন্ত্র করা হচ্ছিল? ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ বর্ধমান শহরের রেনেসা হাউসিং এ পৌঁছে যান রাজ্য পুলিশের এসটিএফ এবং বর্ধমান থানার পুলিশ অফিসাররা। সেই সময় আবাসনেরই জিমে ছিলেন কুখ্যাত জঙ্গি হামিম মন্ডল। পুলিশ আধিকারিকরা সরাসরি সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ও আপনার लगभग 2 মাস আগেই বোধহয়, সম্ভবত 2-3 মাস আগে হবে। কারা কারা থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো 5 জন টোটাল, ওর মা বাবা আর প্লাস 3 ভাই বোন, ওরা 2 ভাই 1 বোন। এসটিএফ সূত্রে দাবি, দুবাইয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এক সদস্যকে মেসেজ করেছিল হামিম মন্ডল। জানতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর মুভমেন্ট ফলো করবে কিনা। এই মেসেজের সূত্র ধরেই তার হদিশ মেলে। এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের সঙ্গে যোগ রয়েছে বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মন্ডলের। শাহজাদ ভাট বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কাজে লাগিয়ে পাকিস্তান থেকে অপারেট করে। ইতিমধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে এদের গতিবিধি নজরে এসেছে। এবার পশ্চিমবঙ্গ থেকে এসটিএফ এর জালে জঙ্গি হামিম মন্ডল। একটা চক্র কাজ করছে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে। গত 6 মাস তাদের মানে পদচিহ্ন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে দেখা গেছে। এই চক্রটি শাহজাদ ভাট বলে যিনি আছেন, তার মানে লিডারশিপে চলে এই চক্র। পশ্চিমবঙ্গে তো এখন একটা রাজনৈতিক হাওয়া বদল হয়েছে এবং পুলিশেরও একটা সজাগ স্থিতি হয়েছে। এবং এই রকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা শহরেও হয়েছিল এবং বর্ধমানে হয়েছিল ব্লাস্টের ঘটনা খাগড়াঘরে, এবং এরকম ছোটখাটো ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু এগুলো সব এখন কানেক্টেড মনে হচ্ছে।
শুক্রবার বর্ধমান আদালতে তোলা হলে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।